আমরা কি জানি সমবেগে যদি বস্তু যায় তাহলে কি কোনো প্রযুক্ত বল থাকে না? আঙ্কেল কি কয়েছে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। সেক্ষেত্রে যদি সমবেগে আমি কোনো একটা বস্তুকে ছেড়ে দিই, যদি ঘর্ষণ না থাকে সেক্ষেত্রে কি হবে, সমবেগেই চলতে থাকবে। তাহলে সমবেগে একটা চলন্ত বস্তুর মধ্যে প্রযুক্ত বল কত? সমবেগে যদি যায় প্রযুক্ত বল কত? 0 হওয়ার কথা। তা বলো তো দেখি এখানে আমার প্রযুক্ত বল আছে কি নাই। এটা দেখো একটা সুতা, এবার আমি এটাকে সমবেগে টেনে নিয়ে যাব, একটা জাস্ট সমবেগে টেনে নিয়ে যাব। বলো তো আমি বল প্রয়োগ করছি না করছি না? কত বল? এ পারছে তো, কত পরিমাণ বল এখানে জাস্ট এই তলার সাথে এই তলার যে ঘর্ষণ বল আছে সেই ঘর্ষণ বলের সমান পরিমাণ বল আমরা প্রয়োগ করেছি। তুমি কি বিষয়টা ক্লিয়ার? এবার এদিকে তাকাও, কতগুলো কেস দেখো। নাম্বার 1 কেস, বস্তুর ভর ইয়াম, এদিকে আছে এফ এক্সটার্নাল বাহ্যিক বল, তলাতে লাগবে ঘর্ষণ বল এদিকে এফ। যদি বস্তু এদিকে সমবেগে যায় তাহলে অবশ্যই শর্ত হচ্ছে এফ এক্সটার্নাল এটা হতে হবে কার সমান? এফ এর সমান হতে হবে। যদি এফ এর থেকে এফ এক্সটার্নাল বেশি হয়, ধরো এর মান 10 নিউটন, কত নিউটন বাবা? 10 নিউটন। আর এর মান ধরো 6 নিউটন, সর্বোচ্চ ঘর্ষণ বল আর কি 6 নিউটন। তাহলে বলো তো এই বস্তু কি সমবেগে যাবে? কিসে যাবে? ত্বরণে যাবে। কত ত্বরণে? কোন বলে মানে কত বল দিয়ে ত্বরণ প্রাপ্ত হবে? 4 নিউটন দিয়ে, কারণ 10 থেকে 6 বাদ দিলে ওদিকে কত থাকে? 4। তাহলে 4 নিউটন বল দিয়ে কি প্রাপ্ত হবে? কিন্তু এটা আর এটা যদি সমান সমান হয় তাহলে বস্তু ওদিকে কীভাবে যাবে? সমবেগে যাবে। নাম্বার 1 কেস মাথার একটু ঘুরে নাও। নাম্বার 2 কেস একটু খেয়াল করো, দিস ইজ থিটা। এইবার এম ভরের বস্তু মজা ওইদিকে যাচ্ছে, এইদিকে কোন দিকে? ওইদিকে সমবেগে নিয়ে যাচ্ছে আর কি, ওইটা আছে এফ এক্সটার্নাল। এখন বলো তো ওইদিকে আমি কিভাবে নিয়ে যাচ্ছি? ভি সমবেগে। তাহলে এই এক্সটার্নাল কার কার সমান হতে হবে? এখানে সমবেগে যেতে হলে কার সমান হতে হয়? জাস্ট ঘর্ষণ বলে এই দিকে যদি আমি নিয়ে যাই সমবেগে তাহলে কার কার সমান হতে হবে সমবেগে যাওয়ার জন্য? তুমি কি জানো? এই যে এম জি সাইন থিটা। তাহলে কারণ জানো তুমি অভিকর্ষ বলের এদিকে বেগ কত? এম জি সাইন থিটা। সেই সাথে এইদিকে থাকবে কে? ঘর্ষণ বল কি? এফ। কারণ বস্তু কোন দিকে সমবেগে যাচ্ছে? ওপর দিকে। তাহলে বস্তু যেদিকে বেগ প্রাপ্ত হবে তার উল্টা দিকে কি কাজ করে? ঘর্ষণ বল। তাহলে এই সমবেগে যাওয়ার জন্য শর্ত হচ্ছে এফ এক্সটার্নাল, এটা সমান হতে হবে আমাদের এম জি সাইন থিটা প্লাস এফ পরিমাণ। না বুঝলে কিন্তু একদম কর্তৃপক্ষ দায়ী থাকবে না। খেয়াল করো, এবারটা জটিল বেশি। এইবার জটিল একটা কেস, এম ভরের বস্তু। তোরা কি দেখতেছিলা যে যখন ওইদিকে নিয়ে যাচ্ছিলাম এই দুই বলের যোগফলের মতো ওইদিকে বল দেওয়া লাগবে। তাহলে বস্তু এবার আমি যদি টোকা মারি তাহলে বস্তু উপর দিকে কি বেগে যাবি? সমবেগে যাবে। এই বল সমান করে নিয়ে যদি আমি এদিকে টোকা মারি তাহলে বস্তু এদিকে কীভাবে যাবি? সমবেগে। এই দুই বলের মতো করে যদি ওখানে বল দিয়ে তারপরে যদি আমি টোকা মারি তাহলে বস্তু কী হয়ে যাবে? এটা পথবিহীনের কনসেপ্ট। তাহলে বস্তু কীভাবে যাবে? সমবেগে। এইবার একটু ডিস্টার্ব, আমার এদিকে আছে এম জি ভালো করে সাইন থিটা, আর বস্তু আমি নিচের দিকে নামাবো, ওই দিকে আছে আমাদের এফ, ঘর্ষণ বল এফ। বলো তো দেখি, তোমার কোশ্চেন করতেছি। এমন তো অবস্থায় টোকা মারার সাথে সাথে দেখি বস্তু গু 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 করে নিচে সমবেগে নামতেছে। তাহলে এফ এক্সটার্নাল কত? না কি না কি না কি হোয়াট ইজ না? আমি এই অবস্থায় টোকা মারে দেখি বস্তু গুড় গুড় করে নিচে নামতেছে। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ কি এই যে কেসারাইজ কর্ম, টোকা মারার পরে বস্তু গুড় গুড় করে নামবি, আমার তাতে কি করার? এই যে বস্তু গুড় গুড় করে নামবি, যা এই যে গুড় গুড় করে নামতেছে, এই যে টোকা মারার পরে নামলো না তখন। হ্যাঁ হ্যাঁ, এখানে এক সময় ঘর্ষণ,
এখানে বালু আছে, ওখানে বালু নাই, এই সেই ডিস্টার্ব তো। হ্যাঁ যা, ওই যে গুড়গুড় করে নামলো না, গুড়গুড় করে নামলো না। এক্সট্রা কেউ ছিল? ছিল। ও মা, টোকা মারার পর দেখি হ্যাঁ গুড়গুড় করে নামতেছে, নামাবো আবার নামাবো, আমি গুড়গুড় করেই নামাবো, হ্যাঁ গুড়গুড় করে নামাবো আমি। নামলো না, গুড়গুড় করে নামলো না, নামলো স্যার। তাহলে গুড়গুড় করে এক্সট্রা কোনো বল ছিল? এখানে কি হয়েছে? এখানে বাবা এফ আর এমজি সাইন থিটা সমান হয়েছে। এফ আর এমজি সাইন থিটা যদি সমান হয়, এরপর যদি টোকা মারি বস্তু অটো গুড়গুড় করে নামে পড়বি। এক্ষেত্রে এফ এক্সটার্নাল কত? কত এফ এক্সটার্নাল? বাহ্যিক বল কত? 0। কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে দেখি 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 দেখি, হ্যাঁ এ বাবা গুড়গুড় করে যাতো, কি 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 বুঝি নাই স্যার। এ বাবা গুড়গুড় করে যাতো, থামে যায়? যায় না তো, গুড়গুড় করে টোকা মারিছি তো, মানলাম না, হ্যাঁ যাতো ভাই, যায় না তো, থামে যায় তো। তার মানে থিটা কম বলেও কথা না, তার মানে সামথিং ঝামেলা। কি ঝামেলা? আরে না, ঝামেলা যেটা হয়ে গেছে, এটা হয়ে গেছে 10 নিউটন। ওয়াও, এটা হয়েছে 15 নিউটন। যার ফলে বস্তু ঘর্ষণ বল বেশি ছিল, একটু দূরে আসে থামে যাচ্ছে, দূরে আসে থামে যাচ্ছে। এবার আমার এক্সটার্নাল বল কোন দিকে দেওয়া উচিত? সমবেগে নামানোর জন্য ইয়া করা উচিত। কিন্তু কি করা উচিত? ইয়া। ইয়া কি? ওটা যা, এটাও তাই। এখন এক্সটার্নাল বল কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে এটা কত? 5 নিউটন। তাহলে এখন আমি যদি টোকা মারি, এখন বস্তু কিন্তু ইঙ্কেরে 5 নিউটন বল দেওয়ার পর টোকা মারলে এখন কিন্তু বস্তু সমবেগে নামবে। বোঝা গেছে তো? কিন্তু ঘটনা অন্যরকম ঘটলো। কিরকম? যে ইঙ্কে হলো, ভালো করে দেখবা, এরকম হলো। কি স্যার? এটা অত্যাধিক বেশি হলো, 20 নিউটন হলো, আর ওটা মাত্র 15 নিউটন হলো। এখন কি আকার? এখন কি হবে সেই কেসটা দেখো। তাহলে এমজি সাইন থিটা বেশি, আর এ আচ্ছা, এটার মান কখন বেশি হবে? থিটার মান, সাইন 0 মান 0, সাইন 30 মান হাফ, সাইন 60 মান 0.86, সাইন 90 মান 1। তার মানে থিটা যত বাড়ামো তত এমজি সাইন থিটা তত বেশি হবে। ওয়াও! এবং তখন এ বস্তু এদিকে কি সমবেগে যাবি না ত্বরণে যাবি? ত্বরণে যাবে না? দেখতে কেমন লাগবে? দেখতে কেমন লাগবে? ত্বরণে নিয়ে যাবো। এই যে থিটা বাড়িয়ে দিয়েছি, থিটা বাড়িয়ে দিয়েছি। এখন কি এখানে এখানে যে বেগে গুড়গুড় করে যাওয়া, ওদিকে গুড়গুড় করে যাবি, বেগ কি ধীরে ধীরে কি আর কথা বাড়বি। কেন? কারণ অতিরিক্ত বল আছে, দেখবা বাড়বি। কিন্তু ধীরে ধীরে বেগের মান কি হয়ে গেল? বেড়ে গেছিল। কিভাবে নামাতে চাই? সমবেগে নামাতে চাই। তাহলে বাবা সমবেগে যদি নামাতে চাই, তাহলে ওই দিকে আমার বল তাহলে কত? এফ এক্সটার্নাল কত নিউটন? 5 নিউটন। তাহলে কত হলো? কাটাকাটি হলো, ব্যালেন্স হলো। এখন যদি টোকা মারি, এখন সমবেগে নামবে। তার মানে এটা যে কোনো দিকে দেওয়া যায় সমবেগে নামানোর জন্য। কখনো দিতে হয় এফ এক্সটার্নাল দিতে হয়, কখনো এইদিকে, আবার কখনো এফ এক্সটার্নাল দিতে হয় এইদিকে। দেখলা? শর্টকাট করতেছো নাকি? এটা কত? 20। এটা কত? এটা দিলাম আমি সাপোজ 30। এখন এফ এক্সটার্নাল কোন দিকে? নিচের দিকে। কত সেটা? এবার যদি আমি এটা 30 না দিয়ে 10 করে দেই, তাহলে এফ এক্সটার্নাল কোন দিকে? ওপরে। এদিকে না? কত? 10। তাহলে বস্তু কি করবে? সমবেগে নামবে। তাহলে বলো তো দেখি, এফ এক্সটার্নাল আগেই প্রশ্নে দেওয়া যাবে? যাবে। আগে কি চেক করতে হবে এই কেসের জন্য? আগে চেক করতে হবে এর মান কত। দেখি তো রে, কি কলেবি মনে মনে, কি কলেবি? এর মান কত দেখি তো রে। আবার দেখা লাগবি এর মান কত দেখি তো রে। যদি এই দেখি তো রে আর এই দেখি তো রে সমান হয়, তাহলে বুঝবো যে কিছু করার দরকার নাই, খালি টুকা মারা দরকার। কি মারা? হ্যাঁ, তাহলে সমবেগ প্রাপ্ত হবে। আর যদি দেখি এই দেখি তোরে বেশি, এই দেখি তোর তুলনায়, তাহলে ওই দিকে দেওয়া লাগবে, এক্সটার্নাল ওই দিকে দিতে হবে। আর যদি দেখি এই দেখি তো কম, এই দেখি তো
দেখি তো। নাম কি? দেখি তো। কেন? কারণ তোমরা এটা দেখো না। তোমরা আগে যেখানে একদিন দিয়ে পরে হাঁকের চাষ কিনে চা ইয়া কিয়া হুয়া ইয়া কিয়া হুয়া এ চিন্তা করো। তাহলে দেখি তোরে কাম কি? এই সময় কি কাম? দেখি তোরে। তাহলে তোমাকে আগে দেখা লাগবে এই দেখি তোরে কত, এটা তো বের করে শিখাবো তোমাকে ভাই। এই দেখি তো কত, তারপরে এই দেখি তো কত, তারপর সিদ্ধান্ত নিতে হবে আমার এক্সেপশনাল কোন দিকে দিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? সংরক্ষণশীল বল সংরক্ষণশীল বল দূরে দিই, কিন্তু কাজ বের করা শিখব। চলো, ঘর্ষণ বল কি বল গো? অসংরক্ষণশীল বল। আর অভিকর্ষ বল সংরক্ষণশীল বল। এবার একটু খেয়াল করো বাবা, এখানে গেলাম, এই কোণের মান থিটা ওর 35 ডিগ্রি। বডিকে আমি এখান থেকে 2 কেজি ভরে বস্তু, এখান থেকে এখানে আছে এফ এক্সটার্নাল ইএক্সটি আর মিউর মান দেওয়া আছে 0.1। এবার আমি জানতে চাচ্ছি এখান থেকে এর থেকে বিতে তোলা হলো, বিতে আনা হলো বস্তুটা, এর থেকে বিতে আনা হয়েছে এমরে বস্তুটা, এটা মানে 2 কেজি ভরে বস্তুটা এর থেকে বিতে আনা হয়েছে। আমি এটার মান দিলাম 20 মিটার। তাহলে আমার এখান থেকে এখানে আনতে কী বল দ্বারা কৃত কাজ চাচ্ছি? ডাব্লিউ এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ। স্যার কীভাবে গেছে স্যার? সম বেগে। এবার কি চাচ্ছেন আপনি? ডাব্লিউ ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ। ক্লিয়ার? তারপরে কি বলতে চাচ্ছেন আপনি? ডাব্লিউ এর কি বল আছে বলো তো দেখি? প্রতিক্রিয়া বল আছে, ঘর্ষণ বল আছে, সব আছে, অভিকর্ষ বল আছে। তাহলে এবার অভিকর্ষ বল দ্বারা কাজ চাচ্ছি। আর কি দিয়ে কাজ চাচ্ছেন আপনার? মন কি চাচ্ছে দেখি তো শুনি। আর মন চাচ্ছে প্রতিক্রিয়া বল দিয়ে কাজ দেখতে মন চাচ্ছে। ওকে, এবার কি মন চাচ্ছে? এবার ডাব্লিউ মোট বল দেখি তো কাজ দেখতে মন চাচ্ছে। 1 2 3 4 5 কালকেও শিখাইছি 5টা দিয়ে কিন্তু কাজ বের করা। চলো একটু দেখো বাবা, এই দেখো তোমার বলে লিখিচ্ছ নাকি? না। উপরে কিভাবে যাচ্ছে? সম বেগে। কিভাবে যায়? নিচের দিকে, এটা এ, নিচের দিকে এম জি, এই এম জির এদিকে অংশ এম জি সাইন থিটা, তাই তো? এম এর মান 2, জির মান 9.8, সাইন থিটার মান 30 ডিগ্রি, সাইন 30 মান হাফ, হাফ দিয়ে 2 কাটা, তাহলে দেখলো 9.8 নিউটন। এটা কি বল? অভিকর্ষ বল। নিচের দিকে এম জি কস থিটা, তাই তো? আবার এদিকে কি বল থাকবে? ঘর্ষণ বল। হায় আল্লাহ, কোন জায়গায় লিখবো? তাহলে এখানেই লিখি, সাইন আলগা করে দিই 30 ডিগ্রি। আবার এদিকে কি বল থাকবে বলো? এদিকে ফ্রিকশন ফোর্স এফ। চিত্র মনে হয় একটু বড় করা লাগতো। তাহলে ঘর্ষণ বল এদিকে থাকবে কি? এফ। এখানে দিলাম। তাহলে বলো দেখি প্রতিক্রিয়া বল কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর। তাহলে বলো এখানে প্রতিক্রিয়া বল আর সমান কত? এম জি কস থিটা। বলো ঘর্ষণ বল কত? বি। ঘর্ষণ বল কার সমানুপাতিক? প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তাহলে মিউ ইন্টু আর, আর এর মান হচ্ছে কত? এম জি কস থিটা। চলো, মিউর মান 0.1, এম এর মান 2, জির মান 9.8, কস 30 মান কত? √3/2। তাহলে বাবা এটা কত হচ্ছে? 1.69 নিউটন। এটা কি বল? বলো এটা কি বল? এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। কি ফোর্স? গুড। এবার একে বার করে শিখাবো। এক্সটার্নাল বল দেখি তো কাজ। এই পাগলারা, কখন যেন উপরে সমবেগে যায়? বলে তো দিছে উপরে কিভাবে যাচ্ছে? সমবেগে। তাহলে উপরে সমবেগে কখন যায়? এই হলে সমান সমান হলে। তাহলে বলো তো এফ এক্সটার্নাল মান কত বাবুরা? এফ এক্সটার্নাল মান এদিকে কত? 9.8। আবার এদিকে ঘর্ষণ বল কত? 1.69। তাহলে রবি 9.8 যোগ 1.69 সমান সমান 11 পয়েন্ট কত হচ্ছে গো? 11.49 নিউটন। তাহলে এক্সটার্নাল বল থেকে কাজ চাচ্ছি। এক্সটার্নাল বল কত? 11.49। তাহলে 11.49 ইন্টু সরণ কত বাবা? এটা কত হয় তোমরা তো জানো, কত মিটার? 40 মিটার। তাহলে 40 এত জুল। এবার বাবা ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ যদি বের করতে চাই, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে? এদিকে কত? 1.69 ইন্টু 40। ফ্রিকশন ফোর্স কতক্ষণ ধরে ছিল ভাই? কত দূর পর্যন্ত ছিল ফ্রিকশন ফোর্স? 40 মিটার পর্যন্ত। এটা কত মিটার বলো? এটা কত মিটার? 40 মিটার।
তাহলে এটা সামনে কি দিতে হবে একখান মাইনাস, কেন ফ্রিকশন ফোর্স যেদিকে সরণ তার বিপরীত দিকে, তাহলে এটা এত জুল চলে আসবে অভিকর্ষ বল দ্বারা। অভিকর্ষ বল কোনটা? এই যে এখানে অভিকর্ষ বল এটা না, তাহলে অভিকর্ষ বল কত? 9.8 ইন্টু কত 40, সামনে কি হবে একখান মাইনাস, কেন? কারণ 9.8 আর সরণ একে অপরের অপোজিট, তাহলে কত হবে মাইনাস। তলের উপর বাবা অভিকর্ষ বল দ্বারা কাজ চাচ্ছি, তাহলে মাইনাস, তাহলে এটা কত মাইনাস হবে না? তাহলে এত জুল, কারণ এমজি সাইন থিটা আমার এইদিকে আর ওটা আমার ওইদিকে, মানে সরণ আমার ওইদিকে, এমজি সাইন থিটা আমার এইদিকে, বল আমার এইদিকে। প্রতিক্রিয়া বল দ্বারা কিন্তু কাজ, বডি যখন উপর দিকে যাবি তখন অল টাইম প্রতিক্রিয়া বল স্বর্ণের ডিরেকশনের সাথে, এই যে স্বর্ণের ডিরেকশন আর প্রতিক্রিয়া বল অল টাইম কোন কত ডিগ্রি করবি? 90 ডিগ্রি, তাহলে কি ওই কত 0, তাহলে এখানে মোট কৃত কাজ কত বলো? মোট কৃত কাজ এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, কত 0। তোমাদের সাথে কালকে কথাই ছিল বডি যদি সমবেগে যায় তাহলে মোট কৃত কাজ কত হয়, লেখাও দেওয়া ছিল না? একটা বডি যদি সমবেগে যায় তাহলে মোট কৃত কাজ কত হয়? 0 হয়। এই যে মোট কৃত কাজ 0, কারণ এটা দিয়ে কি হয়ে গেছে বাবা? ও বোঝনি না, এটাতে যে কাজ বেরোবি এই দুটোতে যোগফলের পরিমাণ কাজ একই বেরোবি, কে? কারণ এখানে ওই এক্সটার্নাল আর এইদিকে টোটাল বল সমান, তাহলে সেম বেরোবে।